মৌসুমী আপা, আপনার এই নাটকের ক্যারেক্টার সম্পর্কে একটু বলেন। এই নাটকের ক্যারেক্টার শেফালি খুবই মজার ক্যারেক্টার। আমার কাছে মনে হয় সবচেয়ে মজার ক্যারেক্টারটা আমি তৈরি করতেছি শুরু থেকেই শেষ পর্যন্ত এখনো পর্যন্ত। আই লাভ শেফালি, আই লাভ প্রথম থেকে প্রথম দিকে পিতাপুত্রের রঙের প্রথম দিকে যখন এই ক্যারেক্টারটা এন্ট্রি হয় তখন আমাকে বলছে যে তুমি মাসুম বাসারের ওয়াইফ। প্রথমে একটু আমি শক হয়েছি যে মাসুম বাসারের ওয়াইফ আমি, আচ্ছা ঠিক আছে। তারপরে স্ক্রিপ্ট পড়লাম, স্ক্রিপ্ট পড়ার পর মনে হচ্ছে সবচেয়ে বেস্ট এবং মজার ক্যারেক্টার এটা। খুবই খারাপ লাগতেছে আজকে, আমরা অনেক আজকে মজা করছি। আজকে 19 জন আর্টিস্ট সেটে, চঞ্চল ভাই, খুশি আপা, হাসান ভাই, নাদি আপু, পুষ্টি আপু, ছবি আপু, নীল, মানে নাইকে আজকে অলমোস্ট সব আর্টিস্টই এখানে, জয়রাজদা, তারপরে আরফান ভাই, প্রাণদা, মানে বাদ নাই এমন কেউ মানে এই নাটকে আছে, সব আজকে আছে। খারাপ লাগতেছে যে এই নাটকের শুটিং আসলে আমরা করতে পারবো না, কারণ নাটকটা এতদিন ধরে চলতেছে যে কাজ করতে করতে এক ধরনের অ্যাটাচমেন্ট চলে আসছে এই সেটটার উপরে বা এই গল্পটার উপরে বা এই সেটের মানুষজনের উপরে। তো লাস্ট লটের শুটিং করতেছি আমরা। পিতাপুত্র গং তো খুবই ভালো পপুলার নাটক, আপনাদের সবার অনেক পছন্দ, দর্শকদের অনেক পছন্দ। সো এই তো এই আপনার বাড়ি তো ঝিনাইদহ, সাতক্ষীরা, তো আপনি পাবনার ভাষা কীভাবে শিখলেন? আমি পাবনার ভাষা শিখছি চঞ্চল ভাই আর খুশি আপুর কাছ থেকে, কারণ আমি ওদের সাথে অনেক আগে থেকে কাজ করছি। তখন থেকেই পাবনার ল্যাঙ্গুয়েজ, যখন ছোট ছিলাম আর কি, ওই যে হাড়কিটটা বা ওই টাইপের নাটকগুলো, পাবনার ভাষার নাটকগুলো দেখে দেখে অনেক মজা পাইতাম। যখন তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে তাদের সাথে কাজ করতে করতে শিখছি। আর বৃন্দাবনদা যখন স্ক্রিপ্ট লেখে তখন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে কারো চিন্তা করতে হয়, জাস্ট যেটা লেখা আছে ওইটা বলে দিলেই হয়। আপনার এই নাটকের যে পরিচালক সকাল আহমেদ ভাইয়ের সাথে কাজ করতে কেমন লাগে? সকাল ভাইয়ের সাথে আমার ক্যারিয়ারের শুরু থেকে সকাল ভাইয়ের সাথে আসলে আমার কাজ। সকাল ভাইও আমাকে খুব পছন্দ করে একজন আর্টিস্ট অ্যান্ড ডিরেক্টর হিসেবে বা বড় ভাই হিসেবে, গার্জিয়ান হিসেবে, অ্যাজ এ ডিরেক্টর সকাল ভাই অ্যামেজিং অ্যামেজিং। আপনার এই মিডিয়াতে শুরুটা কীভাবে একটু যদি বলতেন ছোট্ট করে। লাক্স থেকে শুরু, তারপরে আস্তে আস্তে লাক্স চ্যানেলের সুপারস্টার, লাক্স চ্যানেল সুপারস্টার, তারপর আস্তে আস্তে নাটক বা ফ্যাশন শোটা করতাম প্রথম দিকে। পরে দেখলাম যে নাটক করতে বেশি মজা লাগে, ফ্যাশন ইন্ডাস্ট্রির চেয়ে নাটক করতে দেখি বেশি মজা লাগে। নাটকের সেটে সবাই অনেক মানে হোমলি ফিল পাওয়া যায় আর কি। কারণ আমরা যারা আসলে মফস্বল থেকে ঢাকা শহরে এসে থাকি, আমরা ফ্যামিলি ক্রেভিংটা খুব, মানে ফ্যামিলির সাথে থাকাটা খুব ক্রেভ করি, খুব মিস করি ফ্যামিলিকে। কিন্তু নাটকের সেটটা এরকম যে আসলে ওই ফ্যামিলির মিসিংটা অনেক কমে যায়, বা ওনার মানে নাটকের সেটে ওই ফ্যামিলির মতোই মনে হয়। তুমি এখন বলো, দাও তুমি এখন বলো, এই নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আসো, তোমার কেমন লাগছে এই নাটক করে? আমার কাছে এই নাটক খুবই ভালো লাগছে এবং নাটকের সবার সাথে খুবই একটা ভালো সম্পর্ক হয়েছে, কিন্তু নাটকটা শেষ হয়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে। তোমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার কোনটা? আমার এখানে সবচেয়ে পছন্দের ক্যারেক্টার দুরান, তারপর হচ্ছে হারান, তারপর আলতা, আরও অনেক। ওকে, আমার সাথে কাজ করতে তোমার কেমন লাগে বলো? আপনার সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আপনার সাথে তো অনেক আগে থেকে কাজ করছে আমার, প্রায় নূরজাহান থেকে। নূরজাহানের তখন রায়হানের সাথে স্ক্রিন হিসেবে কাজ করছি, তারপর লাভলি ভাইয়ের সাথে অনেক কাজ করছি, তারপরে আমার সকাল ভাইয়ের সাথে, সাদিক আহমেদ ভাইয়ের সাথে, ফিজিরাত ভাইয়ের সাথে অনেক কাজ হচ্ছে, অলিক ভাইয়ের সাথে। শত শত কাজ হয়েছে তোমার সাথে আমার। হ্যাঁ, শত শত কাজ হয়েছে, অনেক অনেক কাজ হয়েছে। তো এই নাটকটার জন্য খুবই খারাপ হচ্ছে, 260 পর্ব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই নাটকটা প্রত্যেক মাসে আমরা শুটিং করতাম 8 থেকে 10 দিন, সবার সাথে দেখা হয়েছে, হয়তো আবার দেখা হবে নতুন করে অন্য কোনো নাটকে। কিন্তু এই নাটকটা একটু ডিফারেন্ট। এই নাটকটা সবার কাছেই ভালো লাগছে, কারণ দর্শকরা খুব ভালো বলতেছে এই নাটকটা, এটা বলছে। এবং এই নাটকের মধ্যে প্রত্যেকটা পরিবারের গল্প বলতেছে, সম্পর্কের গল্প আছে, এটার থেকে ভালো কিছু শেখার আছে। ও